হ্যালো স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা জানতে চলেছি যে একটা সমীকরণ কখন দ্বিঘাত সমীকরণ হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। যে একটা সমীকরণকে দেখলাম, এবার এই সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে কিনা সেটা বোঝার উপায় কী সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার উপরেও আমরা 10-12টা এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে, তা কাজে ভিডিওটা তোমাদের পক্ষে খুবই উপকারী একটা ভিডিওতে চলেছে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক সাহায্যে আসবে। তো প্রথমে আমরা জানব যে দ্বিঘাত সমীকরণ কখন হয়। প্রথমে আমরা জানব যে দ্বিঘাত সমীকরণ কখন হয় এইটা আমরা প্রথমে জানব, তারপরে আমরা আস্তে আস্তে এক্সাম্পলে যাব। তো প্রথমে আমরা জানব যে দ্বিঘাত সমীকরণ কখন হয়। পয়েন্ট নাম্বার 1, যদি কোনো সমীকরণের আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, যদি কোনো সমীকরণের আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা কি হবে? দ্বিঘাত সমীকরণ। পয়েন্ট নাম্বার 2, তাহলে প্রথম পয়েন্ট থেকে আমরা কি জানতে পারলাম? প্রথম পয়েন্ট থেকে আমরা জানতে পারলাম যে কোনো সমীকরণের আকার যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ একটা সমীকরণকে যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মতোই দেখতে হয়, তাহলে সেটা অনায়াসে কি হবে বন্ধুরা? দ্বিঘাত সমীকরণ হবে। ওকে, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যদি শুধু b নট ইকুয়াল টু 0 হয় যদি শুধু b ইকুয়াল টু 0, যদি শুধুমাত্র b ইকুয়াল টু 0 হয় এবং a নট ইকুয়াল টু 0 আর c নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কি হবে? সেটা দ্বিঘাত সমীকরণ হবে। যদি শুধুমাত্র b ইকুয়াল টু 0, এই b যদি 0 হয় এবং a আর c যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা অনায়াসে দ্বিঘাত সমীকরণ হবে। ওকে, তো দুটো পয়েন্ট আমি বোর্ডে লিখেছি, তোমরা ভিডিওটা পজ করে নেবে। ভিডিওটা পজ করে নিয়ে এই দুটো পয়েন্ট তোমরা ইতিমধ্যে খাতায় লিখে ফেলো, তারপরে আমি আবারও 3 নম্বর পয়েন্ট থেকে স্টার্ট করব। আচ্ছা, তো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে দুটো পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্টে আমি যেতে চলেছি। এখান থেকে আমি লেখা শুরু করছি। 3 নম্বর পয়েন্টে কি হবে? যদি শুধু c ইকুয়াল টু 0 হয় ও a নট ইকুয়াল টু 0 এবং b নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। আচ্ছা, যদি শুধু c ইকুয়াল টু 0 হয়, a আর b নট ইকুয়াল টু 0 হয়, তাহলে কেমন হবে? এক্ষেত্রে সমীকরণটা হবে ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু 0। এরকম যদি হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। আর এক্ষেত্রে ইকুয়েশন কি হবে? এক্ষেত্রে বলেছে b ইকুয়াল টু 0, a আর c নট ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে হবে ax স্কয়ার প্লাস c ইকুয়াল টু 0। এক্ষেত্রে সমীকরণটা হবে এই রকম, ax স্কয়ার প্লাস c ইকুয়াল টু 0। এরকম হলেও এটা দ্বিঘাত সমীকরণ হবে। বা যদি ax স্কয়ার প্লাস bx ইকুয়াল টু 0 হয়, তাহলেও সেটা দ্বিঘাত সমীকরণ হবে। আর প্রথম পয়েন্টে কি ছিল? যদি কোনো সমীকরণের আকার
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা অনায়াসেই দ্বিঘাত সমীকরণ হবে। তো আপাতত এই 3টে পয়েন্ট তোমরা জেনে রাখো। আরও অনেক পয়েন্ট আছে এবং এর ওপর খুবই রেয়ার কেস আছে, ঠিক আছে, খুবই কম বা খুবই রেয়ার কেস আছে, সেগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। আপাতত আস্তে আস্তে তোমরা শিখতে থাকো অঙ্কটা, আস্তে আস্তে তোমরা এই দ্বিঘাত সমীকরণ একটু শিখতে থাকো, ওই জন্য আমি আস্তে আস্তেই করাচ্ছি। তো প্রথমে আপাতত তোমরা 3টে পয়েন্ট জেনে রাখলে। কী কী সেই 3টে পয়েন্ট? যে প্রথম পয়েন্টে কী ছিল, কোনো সমীকরণের আকার যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা অনায়াসেই দ্বিঘাত সমীকরণ হবে। এটা পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যদি শুধু বি ইকুয়াল টু 0 হয় এবং এ নট ইকুয়াল টু 0 ও সি নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। পয়েন্ট নাম্বার 3, যদি শুধু সি ইকুয়াল টু 0 হয় এবং এ নট ইকুয়াল টু 0 ও বি নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0 হয়, তাহলে সেটা অনায়াসেই দ্বিঘাত সমীকরণ হবে। তো আপাতত 3টে পয়েন্ট জেনে রাখলে, এবার আমরা 3টে পয়েন্টের বেসিসে আমরা কিছু এক্সাম্পল নেব এবং দেখব যে কোনগুলো দ্বিঘাত সমীকরণ হচ্ছে আর কোনগুলো দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ এখন আমরা কয়েকটা সমীকরণ দেখব এবং আমরা নির্ণয় করব যে কোনগুলো দ্বিঘাত সমীকরণ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নির্ণয়। এখন আমরা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করব, বেশ কিছু এক্সাম্পল দেখব এবং তার বেসিসে আমরা নির্ণয় করব যে কোনগুলো দ্বিঘাত সমীকরণ কিনা। আচ্ছা, তো প্রথম পয়েন্টে এখানে যে এক্সাম্পলটা রয়েছে, এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 15। তো এটা আমরা চেক করব যেটা দ্বিঘাত সমীকরণ কিনা। চেক করার জন্য যে 3টে পয়েন্টের কথা বলেছি, ওই 3টে পয়েন্ট তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। তো এইটাকে আমি গুণ করে দিচ্ছি, এক্স ইন্টু এক্স প্লাস 3 হবে প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হবে। এখানে কি হবে, মাইনাস এক্স স্কোয়ার হবে, মাইনাস 2x আর 15টা এদিকে নিয়ে আসলে মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। এবার এখানে এক্স স্কোয়ারের সাথে মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, আর এখানে কি পড়ে থাকছে, প্লাস 3x মাইনাস 2x, তাহলে হবে এক্স, এখানে এক্স হলো আর এখানে আছে প্লাস এক্স, তাহলে আমি একেবারেই করে দিচ্ছি 2x, ঠিক আছে। তাহলে আমি একেবারেই করে দিচ্ছি 2x। আচ্ছা, এখানে প্লাস 3x প্লাস এক্স কত হবে, 4x, 4x মাইনাস 2x কত হবে, 2x হবে। আচ্ছা, 2x প্লাস 3 মাইনাস 15, তাহলে মাইনাস 12 ইকুয়াল টু 0। এটাকে লিখতে পারি x মাইনাস 6 ইকুয়াল টু 0। তো দেখো এই যে সমীকরণটা বেরোলো x মাইনাস 6 ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণ? কোনোভাবে এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ প্রথমত এর আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথেও মিলছে না। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর আকার তিনটে আকার বলেছি, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথেও মিলছে না। তারপরে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0 এর সাথেও মিলছে না। এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথেও মিলছে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয়। ওকে, তাহলে চলো সেকেন্ড এক্সাম্পলটা দেখি আমরা। সেকেন্ড এক্সাম্পলে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 3x
ইকুয়াল টু 5 ইন্টু 2 মাইনাস এক্স। এটা দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করতে হবে। তাহলে করো, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 10 মাইনাস 5x। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x, 10টাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আসলো, এটা দ্বিঘাত সমীকরণ কিনা বলো এবার। দেখো, এই সমীকরণের ফরম্যাট বা এই সমীকরণের আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে হুবহু মিলে যাচ্ছে। যদি আমি মেলাই তাহলে এ কত এখানে 1, বি কত 2 আর সি কত মাইনাস 10। তাহলে এটা অনায়াসে কি হবে বন্ধুরা? এটা অনায়াসেই দ্বিঘাত সমীকরণ হবে। ওকে, তো এবার চলে যাই উদাহরণ 3-এ। তিন নম্বর উদাহরণে এইটা আছে এক্স মাইনাস 1 প্লাস 1/6 ইকুয়াল টু 6। এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6। তো এইখানে আমি কি করব? প্রথমে লসাগু করব। লসাগু হবে এক্স, তাই তো? তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু কত? 6x। তাহলে আমি কত পাচ্ছি এখান থেকে? আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটা পেলাম। কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এই সমীকরণটা এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে হুবহু মিলে যাচ্ছে কিনা? হুবহু মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে এখানে এ কত 1, বি কত মাইনাস 7 আর সি কত 1। তাহলে এটা পুরোপুরি দ্বিঘাত সমীকরণ। এটা পুরোপুরি একটা কমপ্লিট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা চলো, তাহলে এবার পয়েন্ট নাম্বার 4-এ মানে উদাহরণ 4-এ চলে যাচ্ছি। উদাহরণ 4, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 4। এটা দ্বিঘাত সমীকরণ কিনা যাচাই করো। দেখো, এইখানে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা লাগবে। অনেকটা এইরকম এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা লাগবে, তাই তো? এর ফর্মুলাটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এইখানে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 4x প্লাস 4। এইখানে মাইনাস 4x প্লাস 4 কেটে যাবে। কেন কেটে যাবে? কারণ তুমি একটা কাজ করবে, মাইনাস 4xটাকে এদিকে নিয়ে আসবে, তাহলে প্লাস 4x হবে। তাহলে প্লাস 4x আর মাইনাস 4x কেটে যাবে। প্লাস 4টাকে তুমি এদিকে নিয়ে আসবে, তাহলে কত হবে? মাইনাস 4। প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব। তাহলে আমাদের কাছে যে জিনিসটা পড়ে থাকছে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স কিউব। এটা কোনোভাবেই দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এইখানে একদিকে 2 আছে একদিকে 3 আছে। এটা দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ হতে গেলে একদিকে 2 থাকতে হবে একদিকে 1 থাকতে হবে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ একদিকে যা থাকবে অন্যদিকে তার দ্বিগুণ থাকতে হবে। একদিকে যা থাকবে অন্যদিকে তার দ্বিগুণ থাকতে হবে। এখানে 1 আছে এখানে 2 আছে, দ্বিঘাত সমীকরণ। কিন্তু এখানে 2 আছে 3 আছে, এটা দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, তাহলে চলো নেক্সট এক্সাম্পলে চলে যাই।
এক্সাম্পল 5, x মাইনাস 3 তার হোল কিউব ইকুয়াল টু 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই জায়গায় লাগবে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, এই জায়গায় লাগবে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, যেটা হয় a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে কত হবে? এই জায়গা হবে এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 3 তার হোল স্কোয়ার মাইনাস 3 কিউব, তাই তো? আচ্ছা, ইকুয়াল টু এদিকে হবে 2x কিউব হবে মাইনাস 2x। ওকে, তাহলে এই জায়গা হবে এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস, আচ্ছা 3 ইন্টু এক্স ইন্টু 9 মাইনাস কত, 3 কিউব মানে হয় 27 ইকুয়াল টু 2x কিউব মাইনাস 2x। তাহলে এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 27x মাইনাস 27 ইকুয়াল টু 2x কিউব মাইনাস 2x। এখানে দেখো, এইখান থেকে বুঝতে পারবে যে এটা দ্বিঘাত সমীকরণ কিনা। দেখো এইখানে এক্স কিউব আছে, এখানে 2x কিউব আছে, তাহলে এক্স কিউব থাকবে, এক্স কিউব থাকবে, একটা এক্স কিউব পড়ে থাকবে, একটা এক্স কিউব পড়ে থাকবে, আর বাকি সব এখানে স্কোয়ার আছে, এক্স আছে, তো কি হয়েছে, এক্স স্কোয়ার আর এক্স যতই থাকুক এখানে একদিকে এক্স কিউব পড়ে থাকবে। কারণ দেখো এখানে একটা রয়েছে এক্স কিউব আর এখানে দুটো রয়েছে এক্স কিউব, তাহলে কটা এক্স কিউব পড়ে থাকবে, একটা এক্স কিউব পড়ে থাকবে, তো এটা দ্বিঘাত সমীকরণ হবে না। আর ক্যালকুলেশন করার দরকার নেই, এখানে এই স্টেপে এসে বুঝতে পারবো যেটা দ্বিঘাত সমীকরণ হবে না। কি করে বুঝতে পারলাম? এখানে রয়েছে এক্স কিউব আর এখানে রয়েছে 2x কিউব, তাহলে কটা এক্সট্রা এক্স কিউব পড়ে থাকবে, একটা এক্সট্রা এক্স কিউব পড়ে থাকবে, তাই এটা কোনোভাবে দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, তো চলে যাচ্ছি আমরা 6 নম্বর এক্সাম্পলে। এক্সাম্পল নাম্বার 6, এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 0। তো দেখো এটা তো দ্বিঘাত সমীকরণ হবেই, এটা বোঝাই যাচ্ছে এটা যে দ্বিঘাত সমীকরণ হবে, কারণ এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে তুলনীয়, তাহলে এ হবে 1, তো এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছেই, বোঝাই যাচ্ছে। তারপরে রয়েছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এইটা একটু ক্যালকুলেশন করতে হবে। এইটা হবে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। এটা দ্বিঘাত সমীকরণ নয়, বোঝাই যাচ্ছে এখানে 5 রয়েছে, 2 রয়েছে আর এখানে 1 রয়েছে, দ্বিঘাত সমীকরণ নয় এটা। তো এক্সাম্পল নম্বর 8-এ দেখি কি কি আছে। এক্সাম্পল নম্বর 8, 2x ইন্টু 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা দ্বিঘাত সমীকরণ কিনা দেখা যাক। তো এটা হচ্ছে 2x স্কোয়ার হবে প্লাস এটা হবে 10x প্লাস 1 ইকুয়াল টু 0। কমপ্লিটলি এটা একটা পুরোপুরি দ্বিঘাত সমীকরণ, এটা পুরোপুরি দ্বিঘাত সমীকরণ। 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে এ কত, এ 2, বি কত 10, সি কত 1, তাই কমপ্লিটলি এটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, 9 নম্বর এক্সাম্পলে দেখি, খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যদি খুব ধীরে ধীরে একটু ধৈর্য সহকারে বোঝো খুবই ইন্টারেস্টিং লাগবে, ওই জন্য আমি একটু ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। এটা 9 নম্বরে রয়েছে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, 10-এ রয়েছে x প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, তো দেখো 9 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা কি দ্বিঘাত সমীকরণ হবে? হবে না, কারণ এইটা 1-এর সাথে ম্যাচ খাচ্ছে না, 2-এর সাথেও ম্যাচ খাচ্ছে না, 3-এর সাথেও ম্যাচ খাচ্ছে না,
তো এটা দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা এটা দেখি ক্যালকুলেশন করি আমরা। এক্স করব লসাগু, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। না, এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে কত রয়েছে, 2 রয়েছে, এখানে রয়েছে 3, এটা দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা চলো 11 নম্বরের অঙ্ক। 11, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা এইটা দেখি দ্বিঘাত সমীকরণ কিনা। তোমরা এই বিষয়টা জেনে রাখবে, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। রুট এক্স মানে কত হয়, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ হয়। তাহলে যদি আমরা এটাকে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে 2 রয়েছে, এখানে হাফ রয়েছে। যদি এখানে 1 থাকতো, যদি এখানে ধরো এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে 1 আছে, এটা দ্বিঘাত সমীকরণ হতো। কিন্তু এখানে রয়েছে এক্স স্কোয়ার আর এখানে রয়েছে এক্স টু দি পাওয়ার হাফ, এটা দ্বিঘাত সমীকরণ নয়। কারণ আমরা যদি হাফের ডবল করি তো 1 আসে, আমরা যদি অর্ধেকের ডবল করি তাহলে কত আসে, 1 আসে। তাই জন্য যদি এখানে এক্স টু দি পাওয়ার 1 থাকতো তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতো, কারণ হাফের ডবল কত, হাফের ডবল হচ্ছে 1, তাই এটা দ্বিঘাত সমীকরণ হতো। কিন্তু কোশ্চেনে ছিল 2, হাফের ডবল তো 2 নয়, তাই এটা দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এখানেও ওই আগে একটা অঙ্ক করেছি, মানে 5 না 6, ওখানেও ছিল এরকম অঙ্ক। এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লাগাও, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এখানেও যা আছে এখানেও তাই আছে, পুরো সেম, মানে 0 ইকুয়াল টু 0, দ্যাট ইজ নট এ সমীকরণ, এটা কোনোভাবে ইকুয়েশন নয়, কোনোভাবে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে বুঝতে পারলে আজকের অঙ্কটা এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকে আমরা এই 12টা এক্সাম্পল দেখলাম, আমরা এখানে এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে একটা সমীকরণ কখন দ্বিঘাত সমীকরণ হতে পারে, তার উপর আমরা 3টে কন্ডিশন আলোচনা করলাম। যে একটা সমীকরণের আকার যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে, বা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0 হয় তাহলেও হবে, বা যদি এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তো 3টে কন্ডিশন আমি আলোচনা করলাম, তার উপর আমরা 3টে কন্ডিশনের ওপর আমরা এই 12টা এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম। সেখানে আমরা দেখলাম যে কোনটা দ্বিঘাত সমীকরণ আর কোনটা দ্বিঘাত সমীকরণ নয়। আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তাদের উপকার হয়। তো আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমাদের অবশ্যই দেখা হবে, এবং তোমরা তার আগে সেই নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য তোমরা আমাদের পরিবারের সদস্যের পাশে থাকো। আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে ওকে, বাই।